বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উমর সিদ্দিক, প্রভাষক পদার্থবিজ্ঞান, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, পটিয়াদি, কিশোরগঞ্জ। 2020-21 শিক্ষাবর্ষে যারা ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজে ভর্তি হয়েছে একাদশ শ্রেণীতে, তাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এই জন্য পুরো অধ্যায়টা তোমরা ভালো করে পড়বে এবং আমাদের লেকচারগুলি যদি শোনো, আমি মনে করি যে কিছুটা হলেও তোমাদের উপকৃত হবে। ভেক্টর বস্তু জগতের পরিমাপযোগ্য সকল রাশিকে তাদের ধর্ম অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। 1. স্কেলার রাশি, 2. ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। ভেক্টর রাশি যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। স্কেলার রাশির এক উদাহরণ দেওয়া যাক। লোকটা 30 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এখানে অতিক্রান্ত দূরত্ব হলো 30 কিলোমিটার। এটা হলো তার মান দেওয়া আছে, কিন্তু দিক উল্লেখ নেই, এই জন্য নিঃসন্দেহে এটি স্কেলার রাশি। ভেক্টর রাশি লোকটা 30 কিলোমিটার পথ পূর্ব দিকে অতিক্রম করেছে। এখানে তার মান হলো 30 কিলোমিটার, দিক হলো পূর্ব দিক, উভয়টি উল্লেখ করা হয়েছে, তাই বলা যায় এটি একটি ভেক্টর রাশি। এখন আমরা স্কেলার রাশির আরও কিছু উদাহরণ দেখব। যে একটি লাঠির দৈর্ঘ্য 1 মিটার, 10 কেজি ভরের একটি বস্তু, সময় 12টা, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে প্রত্যেকটা জিনিসেরই কি মান দেওয়া আছে, তাদের দিক উল্লেখ করা নেই, তাই এগুলো হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি সরণ, বেগ, বল, এরা প্রত্যেকেই ভেক্টর রাশি। সরণ একটি বস্তুর আদি অবস্থান হলো এটা, 10 কেজি ভরের বস্তুটির অবস্থান এটা, 2 কিলোমিটার পথ অতিক্রম করে তার শেষ অবস্থান হলো এখানে, তাহলে তার সরণের মান হলো 2 মিটার এবং দিক হলো এদিকে, তাহলে সরণ একটি দিক রাশি। বেগ একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। গাড়িটির বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার এবং তার দিকটা হলো এইদিকে, তাই এটি একটি ভেক্টর রাশি। বল একটি স্থির বস্তুর উপর যদি আমি 2 নিউটন মানে একটি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটি এই দিকে গতিশীল হবে, তাহলে বলের মান হলো 2 নিউটন, তার দিকটা হলো এইদিকে, তাহলে বলও একটা দিক রাশি। এখন আমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায় সেটা জানব। যে ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। 1 হলো অক্ষরের দ্বারা, 2 সরলরেখা দ্বারা। অক্ষর দ্বারা আমরা 4 ভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। এর যদি একটা রাশি হয়, এই রাশির উপরে যদি আমরা একটা তীর চিহ্ন আঁকি, তাহলে এটা একটা ভেক্টর রাশি হবে। আমাদের লেখার জন্য এটি সবচেয়ে বেশি প্রয়োজন, না লেখার জন্য সবচেয়ে বেশি উপযোগী এটি। এর উপরে যদি একটি রেখা চিহ্ন দিই, তাহলে এটিও একটি ভেক্টর রাশি, কিন্তু অনেক ক্ষেত্রে গড় নির্দেশনার জন্য এই বার রেখাটি দেখা যায়, তো এগুলা লিখতে গেলে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয়, অথবা এর নিচে যদি রেখা চিহ্ন দিই, সেটাকে ভেক্টর হিসেবে প্রকাশ করা হয়। অনেক ক্ষেত্রে এই রেখাটা নিচে রেখাটি দ্বারা কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়। চতুর্থ হলো বোল্ড অক্ষর, অর্থাৎ মোটা হাতের হরফ। মোটা হাতের হরফ দিয়েও আমরা কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। তাহলে এই 4 ভাবে অক্ষর দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এখন সরল রেখা দ্বারা একটা ভেক্টর রাশিকে প্রকাশ
করা যায়, ও যদি এ হলো একটা সরলরেখা, এটা হলো তার পাদবিন্দু, পাদবিন্দুকে আমরা ধরবো ও, এটা হলো তার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুকে যদি আমরা পি ধরি তাহলে ওপি ভেক্টর হলো একটি ভেক্টর রাশি। তাহলে ওপি হলো একটা ভেক্টর রাশি, এটাকে আমরা ওপি দ্বারা লিখতে পারি, তার উপর তীর চিহ্ন দিই, তাহলে ওপি হলো একটা ভেক্টর রাশি হয়ে গেল। এখানে ও হলো পাদবিন্দু, পি হলো শীর্ষবিন্দু, ওপি দ্বারা ও থেকে পি পর্যন্ত দৈর্ঘ্য হলো তার মান, আর দিক হবে ও থেকে পি এর দিকে। আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।